ইলিয়াসুর রহমান জেহাদি সাহেব হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. وقال الله تبارك وتعالى في شأن حبيب: وما أرسلناك إلا رحمة للعالمين. الله أكبر. سورة بلد. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا
লা ইলাহা সাউন্ড বাড়াইতে গো, মাইকেলা সাউন্ড বাড়াও। লা ইলাহা লা ইলাহা এক মিনিট বাবাজি। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ আছে না? আল্লাহকে কিন্তু ডাকার সুযোগ সবাই পায় না, ঠিক না? ঠিক। যদি কোনো মুসলমান আল্লাহকে প্রাণ ভরে ডাকে, আল্লাহকে জীবনের একটা দিন খুশি করতে পারে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল করে দেয়। কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর জোরে ডাকতে কি অসুবিধা হবে? দুনিয়ার কোন মানুষ যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, মা দুঃখিনীকে যদি কোন সন্তান মা বলে ডাক দেয়, মা, আমার জনম দুঃখিনী মা, মা কিন্তু দুনিয়ার সব অন্যায় ভুলে যায়, সন্তানরে বুকের মধ্যে চেপে ধরে সব অপরাধ মাফ কইরা দেয়। এই দোস্ত, মায়ের চাইতে বাবার চাইতে আমার আল্লাহ দরদি। যখন কোন মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বান্দা পিছনে কি করছে ওইটার দিকে তাকায় না। বর্তমানে বান্দা আমি আল্লাহকে ডাক দিছে, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, কান্দিস না রে বান্দা আমার। এই জোরে আল্লাহ করে ডাকাও, কান্দিস না রে বান্দা আমার, আদর করে বানাইছি তোরে আমি মাফ করিব ওয়াদা দিয়েছি। ওই আল্লাহর জোরে ডাকতে রাজি আছেন না নাই? জোরে। আসমানের মালিক এক আল্লাহ, জমিনের হয় না, হয় না? আসমানের মালিক এক আল্লাহ, জমিনের মালিক আমরা মানুষ গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, হয় না, হয় না? জোরে। আল্লাহ 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 আল্লাহ, একসাথে জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সমস্ত প্রশংসার মালিককে? আপনার আমার মালিককে? ওই আল্লাহর প্রশংসা, কালেমাত শুকুর, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা 10ম বার্ষিকী উপলক্ষে ওয়াজ ওয়ার মাহফিল ও হালকায় জিকিরের আজকের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি অলিকুল শিরোমণি সাহেবজাদা পীর সাহেব চরমনাই সৈয়দ মোহাম্মদ মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের মাদ্রাসুল আলিয়া। আজকের মাহফিলে অনেক উলামা ইকরাম এখানে আসবেন। যদিও আমার নাম প্রধান বক্তা হিসাবে দেওয়া হয়েছে, ভাই আসলে আমি প্রধান বক্তা হওয়ার উপযুক্ত না। যারা এখানে পোস্টারে নাম এসেছে সবাই আমার উপরে, সবাই আমার চাইতে অনেক উপরে, ইলমের দিক দিয়ে উপরে, আমলের দিক দিয়ে উপরে। সকলকে জানাচ্ছি, এই মাহফিলের কমিটি বৃন্দদেরকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। এবং বিশেষ করে এই দক্ষিণ বিশিল বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত কমিটি বৃন্দদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করার জন্য অনুমতি এবং প্রচেষ্টা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করার মতো সুযোগ দান করেছেন। এটা আপনারা খুশি না বেজার? আলোচনা যত সময় চলবে মন কি আমার দিকে থাকবে না ব্যবসার দিকে থাকবে? কার দিকে থাকবে? জোরে বলেন। মন খারাপ, অসন্তুষ্ট হয়েছেন? তবে মনে রেখেন, এত সুন্দর জান্নাতের বাগান করার যিনি তৌফিক দিয়েছেন উনি মাফ করেও দিতে পারেন। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহর চাইতে ক্ষমতাবান দুনিয়ায় কেউ আছে? জোরে কন। রাখে আল্লাহ? জোরে বলেন। আমি প্রথম অংশ বলবো, দ্বিতীয় অংশ আপনি বলবেন। যদি মুখ বুঝে থাকেন আল্লাহ সিঙ্গেল ভাবে কিন্তু গলাটা চেপে ধরব। আমি কিন্তু দুনিয়ার প্রেসিডেন্টের নাম নিতে বলি নাই, আমি বলেছি বিশ্ব সরকার যার হাতে আপনার আমার জান, সে নিজের পরিচয় আল্লাহ নিজেই দেন কোরআন শরীফে। শোনেন কি বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা সারা পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে। দোস্তরে, সর্বময় ক্ষমতার মালিককে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এটা কার কথা? জোরে বলেন, আরো জোরে বলেন। সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে পৃথিবীর কোন নাস্তিক যদি চিৎকার মারে তার বিরুদ্ধে আল্লাহ অ্যাকশন নিতে পারে কি পারে না? সারা দুনিয়ার মুসলমানকে জানাই দিতে চাই, সারা দুনিয়ার মুসলমানকে নিয়ে সারা বিশ্বের নাস্তিক গুলা উঠে পড়ে লেগে গিয়েছে। মুসলমান একতাবদ্ধ হয়ে বস্ত্র মুষ্টি ধারণ করে এই জান্নাতের বাগান থেকে তৃপ্তকান্ত আওয়াজ দিবা। আর একটা বার যদি কোন নাস্তিক মুসলমানের দিকে চোখ তুলে তাকায়, ওর চোখ দুটাকে উঠাই দেবো কাকে রাজি আসো। আল্লাহ কবুল করুক। সরকার আমি এই মুসলমান, মুসলমান কোনদিন পরাজয় হওয়ার জাতি নয়। কথা ঠিক না বেঠে? মনে রাখবেন,
বিশ্ব মানবতার শান্তির দূত এই মাসে জন্ম নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কোন মাসে? জোরে কর। তিনাকে মডেল বানিয়ে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আমি এমন একজন মানুষের উম্মাত তোমাদেরকে বানিয়েছি যাকে দুনিয়ায় আসার আগে পৃথিবীর ডিক্টাচার, স্বৈরাচার, জালিম যে ক্ষমতার গাম্ভীরতায়, ক্ষমতার দাপটে আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙার জন্য এসেছিল। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ তাকে বুদ্ধাঙ্গুল দেখায় প্রমাণ করে দিয়েছে, আমি হলাম সর্বময় ক্ষমতার মালিক। কে কে কে? আরো জোরে বলেন কে? আপনারা জানেন এই নরপিশাচের নাম হল বাদশাহ আব্রাহা। কি নাম? এই নাস্তিক ডিক্টাচার স্বৈরাচারের নাম হল আব্রাহা। তার হাত থেকে ইয়ামানের কোন মুসলমান, এমনকি ইয়ামানের কোন মানুষ রক্ষা পায় নাই। এই নাস্তিককেও এই রবিউল আউয়াল মাসের বরকতে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আরো জোরে কর। যার ঘটনা, যার আলোচনা স্বয়ং আল্লাহ পাক সূরা ফিলের আলোকে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি শুধু একটা কথা আপনাদের মুখ থেকে শুনতে চাই। এখানে আমার চাইতে অনেক দামি দামি মানুষ রয়েছেন, বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, বিভিন্ন দার্শনিক, মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির। কিন্তু মনে রাখবেন, যারাই দুনিয়া আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। আল্লাহ যারা আসতে বলে তুমি তাদেরকে চিনো। দীপ্ত কণ্ঠে বলবেন, কারণ স্টেজ হলো এইদিকে, বক্তার চেয়ার দিছে, আপনাকে ওদিক তাকাইতে আমার কষ্ট হইব, মাইন্ড করেন না, মাঝে মাঝে তাকাবো। এই পৃথিবীর মালিককে, ওনার ক্ষমতা কমে না বাড়ে? বাড়েও না কমেও না, একভাবে থাকে মেয়া। বাড়লে তো মনে হয় কোনোদিন কমা ছিল। আল্লাহর ক্ষমতা বাড়বেও না কমবেও না, তিনি নিজেই ডিক্লারেশন দিয়েছে। কি বলে শোনেন কোরআনে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। দিলের ময়লা তো পরিষ্কার হয় এখন বাবার মাজারে গেলে। কথা ঠিক না? ঠিক। নামাজ নাই, রোজা নাই, 24 ঘন্টা খায় নেশা, আল্লাহ কি জিনিস চিনে না, এ বলে একটা তরিকা। এই তরিকার নাম কি আল্লাহওয়ালা? হ্যাঁ, আপনারা জ্ঞানী গুণী আছেন, এটার নাম কি আল্লাহওয়ালা? যারা নামাজ পড়ে না, রোজা করে না, খায় গাঞ্জা, 24 ঘন্টা থাকে তার চুলের মধ্যে, মোষের মধ্যে, যার নিজের অস্তিত্ব হারায় ফেলছে, যার কোনো অস্তিত্ব নাই, নামাজ নাই, রোজা নাই, হায়ওয়ানের মতো চলে। এই মানুষ তাকেই বলা হয় যার দুইটা সাইড আল্লাহ দিয়েছে। মারহাবা কর। জ্ঞান এবং সাথে সাথে তার নিজের গাম্ভীর্যতা। যারা নেশা করে এদের জ্ঞান কিন্তু থাকে না। যখনই মানুষের জ্ঞান না থাকে তখন এক সাইড হয়ে যায়। পৃথিবীতে এক সাইড নিয়ে চলে হলো হায়াওয়ান, গরু। ও শুধু এক সাইড বুঝে, ও খাইব, পায়খানা করব, হ্যার ঘাস যদি কেউ ভাগ নিতে আসে, হ্যাঁ শিং দিয়ে গুঁতে দিব। কুত্তায় বুঝে এক সাইড, কুকুরে সে শুধু খাইব আর একজনে খাইতে দিব না। কিন্তু আমার আল্লাহ মুসলমানদের দিছে, মানুষকে দিছে দুইটা সাইড। নিজের বুঝ বুঝবে, পরের বুঝও বুঝবে। যারা নেশা করে ওরা নিজের বুঝ বুঝে, পরের বুঝ বুঝে না। ঠিক না বে ঠিক? এইটার নাম কোনোদিন ভালো মানুষের কাজ হতে পারে না। দীপ্ত কণ্ঠে আমি বলতে চাই, বন্ধুরা আমার, বিশেষ করে আমি তোমাদের দুটো পাও ধরছি, জীবনে কিছু করো বা না করো, এই সুন্দর জীবনটাকে নেশা করে নষ্ট করে দিও না। নেশা করে জীবনটা শেষ করে দিও না। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। নেশা করা এটা মুসলমানের কাজ না, চাঁদাবাজি করা এটা মুসলমানের কাজ না, সিন্ডিকেট করা এটা মুসলমানের কাজ না, একজন মানুষকে বিপদে ফেলানো এটা মুসলমানের কাজ না। মুসলমানের কাজ হলো রসুলের ন্যায় নীতি, নিজের আদর্শ, রসুলের আদর্শ নিজের জীবনে ফিট করার নাম হলো মুসলমান।
আমিও বুঝবো, আমিও উপকৃত হব, অন্য মানুষকে উপকৃত করব। ঠিক না বেঠিক? এই জন্যই তো আমাদেরকে আল্লাহ বানিয়েছেন নায়েবে নবী। আল্লাহু আকবার জোরে কোন। এই জন্য উলামা একরামরে আল্লাহ কি ডিক্লারেশন দিচ্ছে? জোরে কোন। এই নায়েবে নবীর দিকে যে চোখ তুলে তাকাবে কড়া নজরে, সেজন্য রসুলের চেহারার দিকে কড়া নজরে তাকাইব। কথা ঠিক না বেঠে? ভালো করে বুঝেন। আল্লাহ রসুল আসতে আর মাত্র 50 দিন বাকি আছে। কয়দিন? এই রবিউল আউয়াল মাস 12 তারিখ রসুল এসেছে। সেদিন ছিল মুহররমের 22 তারিখ। কোন তারিখ? জোরে কোন। মুহররমের 22 তারিখ সকালবেলা আব্দুল মুত্তালিব আমেনার ঘরের কাছে গিয়ে বলে, বৌমা দরজাটা খোলো তো মা। আমেনার তো 3 মাস আগে স্বামী মারা গেছে, অর্থাৎ আমার নবীর বাবা আব্দুল্লাহ। মা দরজাটা খোলো তো লক্ষ্মী। শ্বশুরকে আমেনা তার জানের চাইতে বেশি ভালোবাসত, কারণ পৃথিবীতে আব্দুল মুত্তালিবের মতো শ্বশুর আর হতে পারে না। বৌমা দরজা খুলো। আমেনা দরজা খুলে দিলেন। আব্বা এত সকালবেলা এত ভোরে আমার ঘরের দরজার সামনে, মা কাপড় চোপড় গুছিয়ে নাও, গাঁটটি মুসকা বেঁধে নাও, এই মক্কায় আর থাকা যাবে না গো মা। কেন আব্বা? ঘটনা কি? 7 সকালে এরকম একটা দুঃসংবাদ। ঘটনা কি? মারে মক্কা দখল করছে বেঈমান আবরাহা। মা আমি জানি গো মা, তোমার গর্ভে আমার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমার মৃত্যু সন্তানের শেষ সম্বল, যাকে আল্লাহ গর্ভে 2 মাস বয়সী নাম রাখতে বলছে মুহাম্মদ। ও বৌমা, আমার মন চায় না গো মা, মক্কা সাইডা তোমারে লয়ে যাই। আমি না বলে, আব্বা কেন মক্কা ছেড়ে যাব? মক্কার জন্য ছাড়তে হবে বাবা। মাগো এই জন্য ছাড়তে হবে, বাদশা আবরাহা পুরা মক্কা নগরী দখল করে ফেলেছে, আল্লাহর ঘরটা বলে তছনছ করে দিবে। তার নিজের ক্ষমতা নিয়া, জনবল লইয়া, 40,000 বাহিনী লইয়া, বিশাল বড় বড় হাতি লইয়া, হাতির গলার সাথে বেঁধে দিবে মা। বিশাল বড় রশি দিয়া কাবাগরটাকে পেঁচাইয়া বাঁধবে। হাতি কয়েকটা হাতিতে টান দিয়া পুরা মক্কা নগরীর ঘরটা ভেঙে ফেলবে, আমাদের বাড়ি ঘরগুলা ভেঙে ফেলবে। মায়ের জন্য বলছি অতি তাড়াতাড়ি মক্কা ছাইরা যাই। নাউজুবিল্লাহ কোন। মা থাকা যাবে না, চলো। আমেনা বলে, আব্বা আমি আপনার কাছে দ্বিতীয় একটা প্রশ্ন করি, শ্বশুরের কথা শোনা কি ফরজ না স্বামীর কথা শোনা ফরজ? আপনারা বলেন। আব্দুল মুত্তালিব বলে, মা আমি বললাম তোমাকে গাঁটটি বুসকা বাঁধার জন্য, তুমি বলতেছো শ্বশুরের কথা না স্বামীর কথা শোনা ফরজ। এই মাসলার ফতোয়া দেওয়ার জন্য আমি আসি নাই গো মা, আমি তোমার কল্যাণকামী। তাড়াতাড়ি গাঁটটি বুসকা বাঁধো, সময় নাই, পরে বাদী, আগে আমার উত্তর দেন। তুমি বলো কার কার হুকুম পালন করা ফরজ? আমেনা বললেন, স্বামীর হুকুম পালন করা ফরজ। আরো জোরে করো। কারণটা কি মা? তোমার তো স্বামী নাই। বাবা গো, আপনার সন্তান যখন এখান থেকে 3 মাস আগে এই ঘরের থেকে বিদায় না গো বাবা, যাইবার আগে আমাকে বলে গিয়েছিল, আমেনা তোমাকে কয়েকটা কথা বলছি, লক্ষ্য করে শুনো। আমি আব্দুল্লাহ আগামীকালকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাব।
আমার মন বলে আমি আর কোনোদিন ফিরে আসবো না। আমেনা বলে বলেন কি আপনি, এটা কোনো কথা হলো? বাবা আপনি জানেন না আপনার কলেজের টুকরা সন্তান আব্দুল্লাহ, কলেজের টুকরা সন্তান আব্দুল্লাহ এই ঘরের থেকে রাত 11টার সময় আমাকে বলছিল, আমেনা গো আমার মন কেন যেন বারবার সাক্ষী দেয় আমি আর এই বাক্কা শহরে ফিরে আসবো না। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। মারহাবা কর, যেটা আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ বানিয়েছি, সেটা হলো বাক্কা শহর অবস্থিত, মানুষের হেদায়েতের জন্য। জোরে কর মারহাবা। আব্বা আপনার সন্তান এই ঘর থেকে বের হওয়ার আগে আমাকে বলছিল, আমেনা একটা কথা শোনো আমেনা, জীবন চলে যাবে, আমার মুহাম্মদ জন্ম হোক বা নাই হোক এই ঘর থেকে বের হবে না। আমি আব্দুল্লাহ বলছি, আমাকে জন্মের পরেই স্বপ্নের মাধ্যমে বলা হয়েছে, আব্দুল্লাহ তোমার বিবির গর্ভে যে সন্তানটা এখন অবস্থান করছে তার নাম রেখে দিবা মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু। বাবাজান যেই নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়, ওই নবী বলে বাংলাদেশের কিছু কিছু নাস্তিকের কাছে সন্ত্রাসী হয়ে গেছে, কিছু কিছু নাস্তিক গোলাকারের কাছে আবার নবী হয়ে গেছে চরিত্রহীন। যুবক ভাইরা আমি তোমার দুটো পাও ধরছি, তুমি যত বড়ই ক্ষমতার মালিক হও, নবী মুহাম্মাদের সিগনেচার ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। কথা ঠিক না বেঠে? আমি আপনাদের সকলকে দল মত নির্বিশেষে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, বাংলাদেশে যদি মুসলমানের সন্তান হয়ে থাকি, দল মত নির্বিশেষে একটা আওয়াজ দিতে হবে। এটা বাংলাদেশের অর্থাৎ ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর 1 নম্বর, এখান থেকে আওয়াজ দিয়ে মানুষ সারা বাংলাদেশ থেকে ঝড় তোলা। আর একটা বার যদি আমার নবীকে কেউ গালি দেয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া ওই নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন করবো। কাকে কে রাজি আসো? আলহামদুলিল্লাহ বলে। সময় কম, সময় নাই, মারহাবা কর বাজান রে। যেই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে ওয়াজ করেন, আপনার আমার মতো লোকের ওয়াজ করার দরকার নাই। বিশ্ব মানবতার শান্তির দূতের পক্ষে আমার আল্লাহ নিজে ওয়াজ করেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। যুবক ভাইরা, যেই মানুষটার মতো সুন্দর চরিত্রের মানুষ কোথাও পাবি না, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে চোখের জুতি বাইরে যাইত। মা খাদিজাতুল কুবরা বলেন, যেদিন আমার নবী দুনিয়ায় আসে, ও ফাতিমা তোর বাবার কুদরত তুই জানোস না গো মা। তোর বাবাকে 4 দিন বয়সে আমি খাদিজা দেখতে গেলাম, আমি যাই দেখি আমার আম্মা হুজুর অর্থাৎ তোর দাদির কোলের মধ্যে তোর বাবা মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ বসে আছে। পূর্ণিমার চাঁদ দেখিয়া কান্দে যে সবাই, নবীর মতো সুন্দর মানুষ এই দরাতে নাই বাবা, নবীর মতো। হ্যাঁ, জবান দিছে আল্লাহ, তার নবীর পক্ষে কথা বলো। নবীর মতো সুন্দর মানুষ এই দরাতে নাই,
নবী আমার জানের জানো, নবী আমার প্রাণ, নবী আমার জানের জানো, নবী আমার প্রাণ। বলেন নবী জানের জানো, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি সাদের জীবন, নবীর জন্য। এইগুলো কি বোবা হয়েছে নাকি? এই কথা বলে না কেন? নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, জোরে নবী আমার জান, নবীর জন্য দিতে পারি সাদের জীবন, নবীর জন্য। আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন। যুবক রে, দুনিয়ায় ওয়ান পিস মানুষ আল্লাহ বানিয়েছেন, তার জন্য জীবন দিলে বিশ্ব সরকার জান্নাতটা তোমার নামে দলিল করে রেখে দিয়েছে। তার সামনে আমার আল্লাহ নিজে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল জরে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই কথা কার কার কার? দুহাত জায়গায় বলো কার 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 কার? বাজান রে, ওই মানুষটা আসতেছে। আব্দুল্লাহ বিবিকে বললেন, আমিনা ওয়াদা দাও গো আমিনা। যদি আব্দুল্লাহর কোনদিন ফিরে না আসে, আমার মুহাম্মাদের রেখা এই ঘর সাইরা কোথাও যাইবে না। বাজান যারা বিদেশ কাটিয়েছেন, যারা বিদেশ গেছেন কামাই করার জন্য, নতুন বিবিকে রাইখা সন্তান রাইখা যখন এয়ারপোর্টে উঠবেন, ওঠার আগে কিন্তু কলিজাটা ছিঁড়িয়া যায়। আবার কবে আসবো দেশে জানি না। যুবক ভাই, আব্দুল্লাহ 3 মাসের জন্য যাইতেছে বাবা ব্যবসার উদ্দেশ্যে। রাত 11টার সময় আমিনা কিনিয়া কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বলে, আমিনা আসো আমরা আল্লাহর ঘরটা সুন্দর করে তওয়াফ করি। তখন কিন্তু আমার নবী মায়ের গর্ভে দোস্তু, এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করবা। তোমার চোখের পানি আমার আল্লাহ কুদরতি রুমাল দিয়ে মুছিয়া কিয়ামতের মাস যেদিন শুরু হয়ে যাবে, বাবায় তার সন্তানকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না। ওই কঠিন দিবসে বাবা আমার আল্লাহ তোমারে ভুলবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার মানুষরা আমি আল্লাহরে ভুলিস না, তোরে আমি সেদিন ভুলবো না যেদিন তোরে দুনিয়ার সবাই ভুলিয়া যাবে। কথা ঠিক না বেঠিক? এই আয়াতের তরজমা আমি একটা কবিতার মাধ্যমে সবাই পড়বেন। ওই কবরে পইরা রবা কেউ জিগাইব না বাবা, ওই কবরে হয় না হয় না। এই জবান দিছে আল্লাহ, আল্লাহর জন্য বলবে। কোরআন শরীফের অর্থ, ওই কবরে পইরা রবা বাজান, ওই কবরে পইরা রবা ছেলে মেয়ে থাকবে ঘরে, আমি থাকবো অন্ধকার ঘরে। ঠিক না ঠিক? ছেলে মেয়ে থাকবে ঘরে, আমি থাকবো অন্ধকার ঘরে। বছর বছর চইলে যাবে, দেখতে যাবে না
বছর বছর ওই কবরে পইরা রব কেউ জিগাইব না বাবা ওই কবরে সাদার নারী সাদার বাড়ি সবাই আমায় যাইব বলি সাদার নারী সাদার সবাই আমায় যাইব বলি আল্লাহ হলেন চরম বন্ধু বুইলা যাবে না আল্লাহ হলেন يوم لا ينفع مال ولا بنون আল্লাহ হলেন চরম বন্ধু সাদার বাড়ি সাদার গাড়ি সবই রবে দুনিয়ায় পড়ি একা একা পয়রা রব ওই না জঙ্গলায় আল্লাহ ছাড়া ওই কবরে কাউকে পাইবা না দোস্ত আল্লাহ ছাড়া আল্লাহু আকবার জোরে বলেন আব্দুল্লাহ বলে আমেনা যদি দুনিয়া ছাইরা যাই গো লক্ষ্মী আমার মুহাম্মদ রে রাইখাই ঘর ছাড়া যাব না আমেনা কয় আপনার লগে বিয়ে হইছে আমার 7 মাস আপনি সফরে যাবেন ভালো কথা সফরে যাওয়ার সময় মানুষের অলক্ষী কথা কয় নাকি যে আমি আর ফিরে আমু না আপনি জীবনে প্রথম ব্যবসায় যাইতেছেন সিরিয়ায় যাবেন আল্লাহর রহমতে ভালো করে ব্যবসা বাণিজ্য করে আবার মক্কায় ফিরে আসবেন বাক্কায় ফিরে আসবেন কয় না আমি না টাইম নেই গো আমি না আমার মন বলে আমি আর দুনিয়ায় ফিরে আসবো না এ বাজার যদি ছোট্ট কালো কারো মা মারা যায় বাপ মারা যায় তাদের অন্তরটা এখন কত বিখ্যাত হয়ে যাবে আমি জানি দুনিয়ায় মা বাবার চাইতে দরদি কেউ নাই গো হয়তো এখন আপনি কোটি টাকার মালিক এমন একদিন ছিল আপনার মায়ের একটা পানও কিনে খাওয়াইতে পারেন নাই পিছনের কথা ভুলে যায় না দোস্ত আবার দিকে তাকা আব্দুল্লাহ বলে আমি না আমার সাথে একটা ওয়াদা দাও লক্ষ্মী জীবনে আর তোমার সাথে যদি দেখা না হয় এই কাবা ঘরের সামনে তোমাকে কান রাত 11টার সময় কেন এনেছি জানো আমি না বলে কেন এইটাই তোমার আমার জীবনের শেষ সাক্ষাৎ আমি না বলে আমি আপনার 2টা পাও ধরছি এই কথা বলে না আমি না চলো বাসায় যাই যখন আমেনাকে নিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকছে বাবা তখন আমার নবী আর 50 দিন পরে তখন 3 মাস পরে দুনিয়া আসবে আব্দুল্লাহ বলে আমিনা চলো বাসায় যাই আমেনা যখন বাসার দিকে রওনা দিয়েছে 360টা মূর্তি আমেনার পায়ের সামনে সিজদা দিয়ে দিয়েছে আমেনাকে নিয়ে বাসায় ঢুকলেন রাত তখন 1টা বাজে এখন চোখের পানি ছাড়বেন কে বলছে আপনার গুনাহ মাফ হইবে না আমি গ্যারান্টি দিচ্ছি মাফ হইব চোখের পানি ছাড়া গুনাহ মাফ হওয়ার কোনো মেডিসিন দুনিয়ায় নাই হ্যাঁ যুবক জীবনে কত নেশা করছো 2 ফোঁটার পানি ফেলে আল্লাহ মাফ করে দিব আমেনাকে রাত 1টার সময় আব্দুল্লাহ বললেন আমেনা আমি তোমারে বলতেছি তুমি হাসি রহস্য মনে করো না জীবনে আমার মন বলে তোমার সাথে আর দেখা হইব না এই রাতটাই তোমার সাথে আমার জীবনের শেষ রাত আমেনা তখন বুঝে ফেললেন কারণটা কি বারবার আমার স্বামী একই কথা বলতেছে কারণ কি আমেনা লাফ দিয়ে উঠে বসলেন বলেন তো আপনি কি বলতে চান বলেন আমেনা তোমার গর্বে যিনি আসতেছেন ওনার নাম মুহাম্মদ তোমার স্বপ্নে বলছে আহম্মদ আমারে বলছে মুহাম্মদ ও আমেনা আমার এই ঘর ছাইরা কোনোদিন যাইবা না আমেনা স্বামীর বুকের সাথে মাথা ঠেকায়া বলে হ্যাঁ মুহাম্মদের বাবা আমার গর্ভের বয়স 6 মাস হয়ে গেছে এই মুহূর্তে এই কথা কোনো মানুষ বলে না আপনি কি তাইলে আমাকে আজকে রাতের জন্য বিদায় দিয়া দিচ্ছেন এই 7 মাসের জিন্দেগি কেন আপনি আমার বিবাহ করলেন আব্দুল্লাহ বলে আমেনা রে আমেনা
তুমি এই কথা বলে আমার ঠেকাইও না গো আমেনা, আমি আমার মনের কথা বলছি, আর হয়তো ফিরে আসবো না। যদি না আসি আমার হাতে হাত রেখে ওয়াদা দাও, আমার এতিম মুহাম্মাদের রাইখা দুনিয়ার কোন পুরুষকে তুমি গ্রহণ করবে না। আমেনা বলে ফেললেন, যদি আপনি ফিরে না আসেন আমি ওয়াদা দিলাম, এই জাহিলিয়াতের মহিলারা স্বামী মরার সাথে সাথে যৌবনকালে অন্য স্বামী গ্রহণ করে, আমি দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করব না। দ্বিতীয় নম্বরে আমেনা, এই যে তোমার একটা স্বর্ণের মেডেল দিয়ে গেলাম, মক্কার প্রথা হলো সন্তান জন্মের পরে ধাত্রী মায়ের বাড়িতে যে দুধ পান করা, এটা হলো আমাদের সমাজের বৈষম্য। আমেনা, হ্যাঁ আমেনা, যদি আমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, যেই ধাত্রীমা আমার মুহাম্মদকে দুধ পান করাইতে নিয়ে যাবে, আমার পক্ষ থেকে তার এই স্বর্ণের মেডেলটা দিবা। তাকে বলবা মুহাম্মাদের বাবা নাই, তাতে কি হয়েছে, এটা তার বাবার জীবনের সবচাইতে বড় বুড়ৌকু। আমেনা তখন স্বামীর কথায় বাবা ভ্রুক্ষেপ করলেন, সারা রাত কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায়। সকালবেলা যখন আব্দুল্লাহ সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, তখন আমেনা আব্বা হুজুর আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্বা আপনার সন্তান জীবনের শেষ কথা বলে গেছে, আমেনা এই ঘরের চৌকাঠ ছেড়ে কোনোদিন তুমি যাবে না। এখন আপনি বলেন, আমি কি আব্রাহার ভয়ে এই মক্কা ছাইরা চলে যাব? আব্দুল মুত্তালিব কয়, মা তাহলে তুমি এখন কি করতে চাও? মা আমেনা দেখেন এখন কি করে বাজান। মা আমেনা ঘরের থেকে লাফ দিয়া বের হয়ে বলে, বাবা গো, আব্রাহা যদি আমার মাবুদের ঘর ধ্বংস করার জন্য আসে, তার বন্ধু আমার গর্বে, তার বন্ধুর লাশের উপর দিয়া যেতে হবে গো বাবা। আপনি তো জানেন না গো বাবা, এই মুহাম্মদ যখন 2 মাসের গর্বে আমার আল্লাহ ডেকে ডেকে বলছিলেন, আমেনা কোনদিন তুমি কাইত হয়ে ঘুমাবে না, কলসি কাকে নিবে না আমেনা, কোনদিন তুমি বুট হয়ে শুবে না, আমার বন্ধু পেটের মধ্যে চাপ লাগলে কষ্ট পাবে। হ্যাঁ বাবা, যারে আল্লাহ এত ভালোবাসছে, সে দুনিয়ায় আসার আগে আল্লাহর ঘর কোনদিন কোন নাস্তিক ধ্বংস করতে পারে না, পারে না, পারে না। আল্লাহ মুসলমান ভাইরা রে, এমন একজন নবীর সন্তান আমরা, এমন একজন নবীর উম্মত আমরা, দুনিয়ায় কোন নাস্তিকের সামনে মাথা নত করতে শিখি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, ইসলামকে নিয়ে যাই নাস্তিকের বাচ্চারা, ওই আমেরিকান ব্রিটেনের নাস্তিক গুলা, গাজার মুসলমানদেরকে ওই জেরুজালেমের নাস্তিক গুলা পাখির মতো ঘুরাই দিতে চায়। মুসলমান একতাবদ্ধ হয়ে মুষ্টি ধারণ করে আওয়াজ তুলো, আর একটা বার যদি ফিলিস্তিনের গাজার উপরে কোন নাস্তিক আক্রমণ করে, সমস্ত মুসলমান কান্দিনী থেকে এই নাস্তিক গুলাকে বয়কট ঘোষণা করবো। কে কে রাজি আছো? আল্লাহ কবুল করুক, জোরে আমিন। বাজানদের রবিউল আউয়াল মাস শুধু আপনার আমার নবী দুনিয়া আসার মাস নয়, নাস্তিকদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মাস। কথা ঠিক না বেঠিক? আমেনা বাজান সুন্দর করে মাথায় কাপড় দিয়া কাবা ঘরের সামনে যেয়ে বলে, ও কাবার মালিক, তোমার বন্ধুর বাবা বলে গেছে এই ঘর থেকে মৃত্যুর আগে বের হবে না, আর তুমি বলতেছো, আব্রাহা বলতেছে ঘর থেকে বের হয়ে যাও। তুমি এখন আমাকে ওয়াদা দাও, আমি কি তোমার বন্ধুর নিয়ে কাবা ঘর ছেড়ে চলে যাব? সঙ্গে সঙ্গে আওয়াজ হচ্ছে, আমেনা তুমি চিন্তা করো না, আমার বন্ধুর দোহাই যখন দিছো, আমার বন্ধুকে নিয়ে যেতে হবে না এখান থেকে, আমি নাস্তিককে ওই মুহাসসারা যেখানে সে তাবু গাড়ছে ওখান থেকে করে ফিনিশ করে দিই। আরো জোরে বলেন, ওই আল্লাহ আছে না নাই? বজ্র মুষ্টি ধারণ করবা মুসলমানের সন্তান। মুসলমান কোনদিন মায়ের খাওয়ার জন্য নয়, মুসলমান আসছে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে কায়েম করার জন্য। কথা ঠিক না ঠিক? রেডি হও, রেডি হও, এই মুসলমান রেডি হও। আমার নবী যখন মায়ের গর্ভে কোন উত্তর আসে না যে আব্রাহারে আল্লাহ কি করবে, হঠাৎ করে আমিনা আবার কাবা ঘরকে দরজা ধরে বলতেছে, এই কাবার মালিক, আমি কোনো উত্তর পাচ্ছি না কেন?
ওই নাস্তিকরে তুমি কি করবা? তোমার ঘর রক্ষা করবা না তোমার বন্ধুর লইয়া আমি এই দেশ সাইডে চলে যাব? হঠাৎ করে কাবা ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আমি না, তোমার যেতে হবে না, সকালবেলায় আমি সৈন্য পাঠাচ্ছি। সে কথা আমার আল্লাহ কোরআনে বলেন বাজান, ছোট্টকালে মক্তবে সূরাটা পড়ছিলেন, আজকে আবার আল্লাহর কোরআনের তাফসিরে বসে আমার সাথে তেলাওয়াত করেন, যে এই সূরাটা নাস্তিকদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য নাযিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল ওয়া আরসালা আলাইহিম ترميهم بحجارة من سجيل فجعلهم আরে মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো কোরআন। জোরে বলেন কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার কি? এই সূরাটা তিলাওয়াত করে যদি কোনো মুসলমান ময়দানে নেমে যায়, খোদার কসম, আব্রাহাকে যেরকম আল্লাহ ছোট্ট পাখিদের ধ্বংস করে দিয়েছে, নাস্তিকগুলাকে আল্লাহ ধ্বংস করে দিবে। এই রবিউল আউয়াল মাসের 10 তারিখ রজনীতে দীপ্তকণ্ঠ আওয়াজ দিবেন, দল মত নির্বিশেষে। আর একটা বার যদি কোনো মুসলমানকে টার্গেট করে কোনো নাস্তিক কথা বলে, বাজান কি অপরাধ করেছি আমরা? কি অন্যায় আমাদের বলেন? মুসলমান তো কোনোদিন সন্ত্রাসী ধর্ম নয়। ওই ইহুদির বাচ্চারা শুধু বারবার মুসলমানদেরকে টার্গেট করেছে, কথা ঠিক না বেঠিক? নতুন করে আবার শুরু হয়েছে ভারতে কিছু উগ্রবাদী হিন্দুরা। আমি তাদের ওই ভদ্রলোকদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, সাংবাদিক থাকলে আমার কথা রেকর্ড করেন, সমস্ত জাতীয় পত্রিকায় ফ্ল্যাশ করেন। ওই নাস্তিকগুলো আমার মুসলমানদেরকে বাড়ি বাড়ি চিঠি দিয়ে বলে গিয়েছে, হয়তো হিন্দু হও নাহলে ভারত ছাড়ো। আমাদের সমস্ত মুসলমানদের একটি দাবি, আমরা কোনো আজও পর্যন্ত কোনো হিন্দুর মন্ডল ঘরে আজও পর্যন্ত আক্রমণ করি না। কেন আমাদের মুসলমানদের কিনে তোমরা হোলি খেলা খেলছো? আল্লাহর কাছে একটাই দাবি রেখি গো, আল্লাহ রবিউল আউয়ালের মাসে তোমার বন্ধু আসার কারণে এত বড় জালিম, জিক্তাচার, স্বৈরাচার জালিমকে যখন নিপাত করে দিয়েছো, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ যদি তোমার হেদায়েত নসিব থাকে হেদায়েত দাও, তা না হলে ওদেরকে তোমার গজব দিয়ে শিক্ষা দিয়ে দাও। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? দীপ্তকণ্ঠে আওয়াজ দিবেন। মুসলমানদের দাবি একটাই, আর একটা আমাদের দাবি, বাংলাদেশের সবচাইতে বেশি ক্ষতি করতেছে বর্ণরা। মুসলমানদের ইমানকে সবচাইতে বেশি নষ্ট করতেছে বেঈমানগুলা। সবচাইতে নামদারি বেঈমান মুসলমানরা নষ্ট করতেছে, কথা ঠিক না বেঠিক? তার ভিতরে 1 নাম্বার হলো দেওয়ানবাদী। এই মুসলমানের পোলা, যেই হাসান হুসাইনের হাতে তোমার আমার জান্নাত, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমার বিয়ে 2টা হয় নাই, ফাতেমার বিয়ে হয়েছে একটা, কথা ঠিক না বেঠিক? বাংলার জমিনে 1 নাম্বার দেওয়ানবাদী বলেছে আমি ফাতেমার জামাই, শত শত মুসলমানদেরকে আজাদি রেখে বলেছে আমি ফাতেমাকে বিবাহ করেছি। বাংলাদেশে যদি 1 নাম্বার আন্দোলন হয়, যদি কোনোদিন সুযোগ পাই, বাংলাদেশে 1 নাম্বার আন্দোলন হবে দেওয়ানবাগির বিরুদ্ধে। কোন কোন মুসলমান রাজি আছে? দাঁড়াও, স্লোগান এটা নয়। মুসলমান যদি হয়ে থাকো যে এত বড় ফাতেমার চরিত্রের উপর আক্রমণ করেছে, এই মুসলমান দীপ্তকণ্ঠে আওয়াজ দিবা, যদি ফাতেমার সে বিয়ে করে থাকে তাহলে অবশ্যই ফাতেমার বিয়ে 2টা হয়েছে। কি জোরে বলেন? ফাতেমার কি 2টা বিয়ে হয়েছে? হাসানের বাপ কি 2টা? আরে দুনিয়ার অন্য কোন মহিলার নিয়ে বললে বিশ্বাস করা যাইত। নবীর কলিজার টুকরা যেই ফাতেমারে দেখে আমার নবী নিজে দাঁড়ায় যাইত, যেই ফাতেমারে দেখলে আমার নবী নিজে সালাম দিত, যেই ফাতেমার কোলের উপর নবী আঠুরাইকে এইভাবে বলতেন, মারে তুই আমার মাইয়া না, তুই আমার মা। আরো জোরে কর।
এই ফাতেমার চরিত্রের পরে যেই বেঈমান এত বড় কুলাঙ্গার আঘাত এনেছে, এর বিরুদ্ধে দল মত নির্বিশেষে আন্দোলন করা উচিত। কথা ঠিক না বেঠে? একটাই স্লোগান থাকবে, দেওয়ানবাগের দুই গালে জুতা মারো তালে তালে। কথা ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। এই মাহফিলের মাঝখান দিয়ে একটা যুবক হযরত ওমরের মতো দাঁড়ানো যায় না? যায় যায়। দেওয়ানবাগের বিরুদ্ধে বেটারা, দেওয়ানবাগের বিরুদ্ধে যদি কখনো মুসলমানদের আওয়াজ দেয়, বজ্রমুষ্টি ধারণ করে একটাই আওয়াজ হবে, দেওয়ানবাগের দুই গালে জুতা মারো তালে তালে। কে রাজি আছো? হাত তুলে রাখে। হইছে, বুঝছি ব্যাটারিতে কি চার্জ আছে, বুঝছি। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। এই এত বড় চরিত্র যে ফাতেমার পরে আক্রমণ করছে, দালালি যারা করে ওরা দেওয়ানবাগির 1 নম্বর দালাল। কথা ঠিক না? ঠিক। আল্লাহ এদের হিদায়াত দেখতে না হলে গজব দিয়ে ধ্বংস করে দিই। কষ্ট পাইতেছেন? আমিনা বললেন, রব্বুল আলামিন তোমার কাছে একটাই দাবি, তুমি কি আমার সন্তানের খাতির নাস্তিককে সোজা করবে না? উপরের থেকে আওয়াজ আসতেছে, আমেনা আর টেনশন করতে হবে না, সকালবেলা তাকিয়ে দেখবা আমার সৈন্য মক্কায় শুরু হয়ে গেছে। আমিনা আবার সকালবেলা বাদান কাপড়টাকে সুন্দর করে পেটে ভালো করে গিট্টু দিয়া কাবাঘরের সামনে যখন আসছে, উপরের থেকে ভন ভন আওয়াজ হইতেছে। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম। ও নবী মুহাম্মদ, আপনি দেখেন নাই আমি বেঈমান গুলারে কেমনে সোজা করছিলাম? জোরে করে মারহাবা। আপনি এখন নবুয়ত প্রাপ্তির পরে কান্দেন কেন? আমি তো বেঈমানদেরকে কেমনে সোজা করছিলাম, হস্তি বাহিনীদেরকে। আপনি দেখেন নাই 40,000 বাহিনীর লইয়া আমি কয়েক হাজার সেনাপ্রধান পাঠাইলাম, যেই সেনাপ্রধান ছিল স্বয়ং জিবরাইল। আরো জোরে কর। যার সৈন্য সংখ্যা বেশি নয়, কয়েক হাজার, কয়েকটা মাত্র পাথর দিলাম তাদের পায়ের মধ্যে, 2টা করে 2 পায়ে, মুখের মধ্যে একটা। আমি আজকেও তাফসীরে নুরুল কোরআনের মধ্যে দেখলাম, বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল কোনো পাখি না, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আমি কিছু ঝাঁকে ঝাঁকে সৈন্য পাঠাইলাম, যেই সৈন্যদের 2টা পায়ের মধ্যে 2টা বোমা, মুখের মধ্যে একটা বোমা, 3টা করে বোমা দিয়ে আমি আল্লাহ প্রেরণ করলাম আমেনার চোখের পানির খাতিরে। এই পাখিগুলা প্রথম যে কাবা ঘরটাকে তওয়াফ করলো, তওয়াফ করে সোজা দৌড় দিল মিনার দিকে। জোরে করে মারহাবা। যেটাকে মুহাসসারা বলা হয়, গজবের স্থান। এখনো পর্যন্ত হাজিরা এখানে যাওয়ার পরে জোরে জোরে দৌড় দিতে হবে, তাই না ভাইজান? এখানে যাওয়ার পরে সব হাজির জোরে দৌড় দিতে হবে, রসুলের আদেশ। এখানে 24 ঘন্টা আল্লাহর গজব পতিত হয়। এখানে দেখবেন 3 সেক্টর শুরুতে, পাথর মারার আগে 3 সেক্টর শুরুতে এই জায়গাটার নাম আছে মুহাসসারা। হাদাহিরা মুহাসসারা। এখানে যখন যাওয়া হয় হাজিরা খুব জোরে দৌড় দেয়, কেউ আস্তে দৌড় দেয়। কারণটা এখানে আমার রসুল বলেছেন, ও সাহাবীরা এখানে একটু জোরে দৌড় দাও, কারণ এখানে 24 ঘন্টা আল্লাহর গজব এসে যায়। নবী আমার এখানে বুঝা হয়ে দৌড় দিছে। বাজান রে, আব্রাহা বলতেছে হাতিরে সামনে, আল্লাহ আল্লাহ ইয়া ফিল ইয়া রাহ, এ হাতি হাট। হাতিরই কয় হাট, হাতি কয় তুই যা। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ সেই কথাই বলতেছে, আলাম ইয়াজআল কাইদাহুম। কোন কায়দায় আমি ঠিক করছিলাম নবী, আপনি দেখেন নাই? আলাম তার, আপনি কি দেখেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম, কোন কায়দায় অবস্থান করছিলাম? আরো জোরে কর। ক্ষমতা পাইয়া মনে করেন ক্ষমতা পাইয়া গেছি কেন? না, আলাম ইয়াজআল কাইদাহুম এই সূরার তাফসীর দেখেন, ক্ষমতা বেশি দিন না আইতেছে, কাইল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। কথা ঠিক না বেঠিক? এই জীবনটা হলো চায়না সেট, চায়না মাটিতে পড়বো, ডিসপ্লে তার কাম হইব, স্টক করবা, গঙ্গা হয়ে যাবা। দেখেন না, অধিকাংশ মরার আগে যারা ইমামদের বিরুদ্ধে কথা কয়, যারা আলেমদেরকে টিটকারা মারে, যারা নবীর বিরুদ্ধে কথা কয়, মরার আগে গালটা ডিজিটাল হয়ে যায়। কি লিখে জানেন?
এই জবান দিয়ে যতবার মিথ্যা কথা বলেছেন, যত সিটারি বাটপারি করেছেন, আলেমদেরকে হুঙ্কার দিয়েছেন, মরার আগে গালটা ডিজিটাল করে কালেমা নসিব না করে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাবে। কথা ঠিক না ঠিক? বেঈমান আব্রাহা কয় হাট, ইয়া ফিল আল্লাহ রো হাট। হাতি কয় তুই যা। কারণ কি জানেন? হাতির সামনে দাঁড়াইছে স্বয়ং জিবরাইল। তোরা হলো আল্লাহর মাখলুক, তোকে কোনো দোষ নাই, তোরা এখানে খারাপ, তোরা সামনে অগ্রসর হবি না। হাতিরে পিটায় আর হাতি কয় তুই যা। লাস্টে আব্রাহা কি করছে জানেন? সময় নাই, এখনই নেমে যাবো, এক্ষুনি আমার সময় শেষ। ও বাজান, লাস্টে এত বড় হাতুড়ি লোহা গরম করে হাতির মাথার উপরে বাড়ি মারছে। হাতি কয় আমারে মারবি দাঁড়া। হাতি যদি তার শরীর জীবনে দেখতে পারতো, তোমাকে আমাকে বিল্ডিং একটা খালি প্লান্টিক শট দিত। ওরে আল্লাহ এমন কায়দায় কান্ডারে ঝুলাই রাখছে, জীবন আর বডিটা দেখতে পারবে। কিন্তু কিয়ামতের আগে এই হাতির কান্ডারে আল্লাহ এইভাবে পিছনের দিক দিয়ে দিবে, তখন শরীরটা দেখা বাংলাদেশের ডিক্টাটর স্বৈরাচার জালেম গুলাকে, সারা পৃথিবীর নাস্তিক গুলাকে হাতিতে পারায় আমার। তাফসির এসেছে নুরুল কোরআনে, হাতি বলে আমার এত মারতা চোর, আর আল্লাহ কয় সামনে আগাবি না, তুই কস আগাইতে দাঁড়া, তোর আগাইতেছি। সুটটা রাস্তায় বাঁকা করে দিচ্ছে, দিয়ে পিডির উপরে যেটা আসছিল ওইটা রাস্তায় নিয়ে আনছে। এই না খালি পেটের উপরে পাউডার থুইছে, পিছনের রাস্তা দিয়ে নারী বেরিয়ে গেছে। যখন প্রত্যেকটা 40,000 হাতি, 40,000 মানুষ, তার ভিতর শত শত হাতি, যখন তাদের পালকদেরকে, মালিকদেরকে এইভাবে মারতাছে, আব্রাহা কয় দরকার নাই, আমরাই যাই। হাতি ওখানে বসে পড়লেন, জোরে করে মারহাবা। যখন আব্রাহা সামনের দিকে অগ্রসর হইতাছে, আমার আল্লাহ বলে জিবরাইল রে আর বসে থাকিস না, আমার নবীর খাতিরে আরসালা আলাইহিম তায়রান আবাবিল, বোম্বিং করতে কর, বোম্বিং কর, দেখায় দে সারা পৃথিবীর ডিক্টাটর স্বৈরাচার জালেমগুলোকে দেখায় দে আমার নবীর দুনিয়া সারাগে কেমন শিক্ষা আমি আল্লাহ দিতে পারি। নাস্তিক মনে করছিল সর্বময় ক্ষমতার মালিক আমি প্রমাণ করে দিলাম ছোট্ট মাছ রাঙা পাখির মতো, চড়াই পাখির মতো আমি একদল সৈন্য পাঠাইলাম। জিবরাইল তুই হলি কমান্ডার, অর্ডার দে, নিপাত করে দে, তার মিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এমন ভাবে মারবি দৃষ্টান্তমূলক নাস্তিকদেরকে প্রমাণ করে দিবি, যারাই আমি আল্লাহর সাথে লড়বে তারাই মরবে। কথা ঠিক না বেঠে? দীপ্তকণ্ঠ এখন আওয়াজ দিতে পারবা? আওয়াজ দিতে পারবা? এখন আওয়াজটা দিয়ে নেমে যাব। এখানে দামি দামি লোকেরা আমার সামনে বসে আছে, এই সূরা ফিলের আলোকে তাফসীর খুলে দেখেন, খালি আলেমদের মুখে শুনবেন কেন? এখনো পর্যন্ত আমার আল্লাহর ওয়াদা আছে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে যারাই কথা বলবে, যারাই লড়বে, আপনার মতো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। জমিনের মালিককে আল্লাহ। এই ওয়াজটা আজীবন হোক, আপনারা চান? জোরে কোন সবাই চান? সবাই চান? আমার ওয়াজ শুরু করতে লাগে 2 ঘন্টা, 1 ঘন্টার কত কম দেখে দিয়ে গেলাম। এখানে বিদায়ের আগে সকলের কাছে দাবি রাখবো, এই ওয়াজটা আজীবন হোক ইনশাআল্লাহ। এই দক্ষিণ বিশিল মসজিদকে বাংলাদেশের সবচেয়ে প্রাণ কেন্দ্র হলো মিরপুর 1 নম্বর। এর ভিতরে একটা স্বনামধন্য মসজিদ, কমিটি বৃন্দ এখানে আছে, আপনারা সকলে আছেন, মুসল্লি ভাইরা আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিদায়ের আগে আমি জানাইতে চাই, সবচেয়ে দামি কথা, এই মাহফিলটা এই রোডে আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকায় রাখো। জোরে কর, আরো জোরে।